ক্যাপিটাল বাজেটিং থেকে 3 নম্বর ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথের সমাধান সম্পূর্ণ হাতে কলমে লিখে বোঝানো হবে। আগের ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখে নিও। শুরুতে প্রশ্নটা পড়ে নিচ্ছি। এসপি লিমিটেড ইজ কনসিডারিং এ প্রপোজাল টু ইনস্টল এ নিউ মেশিন। এসপি লিমিটেড কনসিডারিং মানে বিবেচনা করতেছে বা চিন্তা ভাবনা করতেছে একটা নতুন মেশিন ইনস্টল করবে। দি প্রজেক্ট উইল কোস্ট টাকা 1 লক্ষ। এই প্রজেক্টে বা এই প্রকল্পে ব্যয় হবে 1 লক্ষ টাকা অ্যান্ড ইটস এক্সপেক্টেড লাইফ ইজ 5 ইয়ার্স। এটা আনুমানিক 5 বছর চালানো যাবে, এটার মেয়াদকাল 5 বছর। দি এস্টিমেটেড ক্যাশ ইনফ্লোস বিফোর ট্যাক্স সিএফপিটি অফ দি প্রজেক্ট আর এস ফলোস। 1 বছর থেকে 5 বছর এখানে সিএফপিটি দেওয়া আছে। ট্যাক্স রেট 50% অ্যান্ড চার্জ ডেপ্রিসিয়েশন অন স্টেট লাইন বেসিস। সরলরৈখিক পদ্ধতিতে অবচয় হবে আর ট্যাক্স রেট 50%। 1 নম্বরে রিটার্ন অন ইনভেস্টমেন্ট। 2 নম্বরে ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ডের 10% ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড। এটা কি বুঝতে পারছো? এই যে 2 নম্বর ক্লাসে যে ম্যাথের সমাধান বোঝালাম ওইটা ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড বা প্রেজেন্ট ভ্যালু অফ পেব্যাক পিরিয়ড, যেটা দুইটাই কিন্তু একই নিয়ম এক। 3 নম্বরে নেট প্রেজেন্ট ভ্যালু এর 10% ডিসকাউন্ট রেট। নেট প্রেজেন্ট ভ্যালু এনপিভি এর মানও বাহির করতে হবে। 2 নম্বরে প্রফিটেবিলিটি ইন্ডেক্স 10% ডিসকাউন্ট রেট। তো 10% ধরেই আমাদের এই ম্যাথের সমাধান করতে হবে। সিএফপিটি দেওয়া আছে, এখন সিএফইটি আমাদের আগে বাইর করতে হবে। টেবিলের কাজটা আগে করে নিই। আচ্ছা, তো টেবিলটা এখানে আমি অঙ্কন করে নিলাম, সবাই লক্ষ্য করে চিহ্নিত করে নিই। এটা এনসিও অথবা কোস্ট কত? 1 লক্ষ। মেয়াদ কত বছর? 5 ইয়ার্স। সলভেন্স ভ্যালু কোথায়? সলভেন্স ভ্যালু 0 নাই। ওকে, সিএফবিটি কোথায়? এই যে 1 নম্বর বছরে 25,000, 2 নম্বর বছরে 30,000, 3 নম্বর বছরে 35, 4 নম্বর বছরে 40, 5 নম্বর বছরে 45,000 এখানে আছে। ট্যাক্স রেট কত? 50%। তাহলে অবচয় হবে সরলরৈখিক পদ্ধতিতে। আগে টেবিলের কাজটা করি, তারপরে প্রশ্ন। আমি এখানে আগে বছর লিখে নিলাম 1 2 3 4 5। সিএফবিটি লিখে নিলাম এগুলা। এই যে সিএফবিটি 25, 30, 35, 40, 45 এগুলো লিখে নিলাম। 25, 30,000, তারপরে 35,000, 40,000, 45,000। অবচয়টা বাইর করতে হবে। অবচয়ের সূত্র হচ্ছে, কোস্ট আছে বর্তমান অঙ্কের মধ্যে কত ছিল? এনসিও 1 লক্ষ টাকা, সলভেন্স ভ্যালু 0, মেয়াদ 5 বছর। 1 লক্ষকে 5 দ্বারা ভাগ করলে এখানে হবে 20,000। তো 20,000 অবচয় বাইর করলাম, প্রতিটা করে 20,000 করে বসিয়ে দিচ্ছি। 20,000 সিএফবিটি থেকে ডেপ্রিসিয়েশন, সিএফবিটি থেকে অবচয় বিয়োগ করলে পাওয়া যাবে ইবিটি। 25 থেকে 20,000 যদি এখন বাদ দেওয়া হয়, ইবিটি থাকবে 5,000। 30 থেকে 20 বাদ দিলে এখানে থাকবে 10,000। 35 থেকে 20 বাদ দিলে 15,000। 40 থেকে 20 বাদ দিলে 20,000। 45 থেকে 20 বাদ দিলে এখানে হবে 25,000। ট্যাক্স রেট হবে 50%। আচ্ছা, ক্লাসটা তোমরা একেবারে ফুল স্ক্রিন করে দেখো, দেখতে যাতে কোনো অসুবিধা না হয়। এখন ট্যাক্স রেট 50%, 5,000-এ 50% হয় 2,500। 10,000-এ 50% কত হয়? অর্ধেক 5,000 হয়। 15,000-এর কত হয়? 7,500 হবে। 20,000-এর 10,000 হবে অর্ধেক। 25,000-এ কত হবে? 12,500 হবে। ওকে, এবার ইবিটি থেকে ট্যাক্স বাদ দিলে ইএটি, তো 5,000 থেকে 2,500 বিয়োগ করলে এখানে 2,500 থাকবে, এখানে 5,000 থাকবে অর্ধেক, এখানে 15,000 থেকে 7,500 বিয়োগ করলে অর্ধেক 7,500 যেরকম আছে থাকবে। 20 থেকে 10 বাদ দিলে 10,000। 25,000 থেকে 12,500 বাদ দিলে 12,500। এখন ইএটি এর সাথে ডেপ্রিসিয়েশন 20,000 করে এই প্রতিটার সাথে যোগ হবে, পাওয়া যাবে সিএফইটি। এগুলো নিয়ে তো আগের ক্লাসে আলোচনা করেছি। সিএফপিটি থেকে অবচয় বিয়োগ করলে ইবিটি, ইবিটি থেকে ট্যাক্স বাদ দিলে ইএটি, ইএটি এর সাথে অবচয় যোগ করলে সিএফইটি। এখন ইএটির সাথে অবচয়
যোগ করে সিএফটি পর্যন্ত আমরা যেতে পারবো। 2500 এর সাথে 20,000 যোগ করলে কত হবে? 22,500। 5,000 আর 20,000 যোগ করলে 25,000। এখানে হবে 27,500, মানে 20,000 যোগ করতেছি, 10,000-এর সাথে 20,000 যোগ করলে 30,000। 12,500 আর 20,000 যোগ করলে 32,500। এখন পিভি ফ্যাক্টরের 10%-এর ফ্যাক্টর বাইর করার নিয়ম 1 নম্বর ক্লাসে আমি দেখিয়ে দিছি, ওই নিয়মে তোমরা বাইর করে নিও, এটা এখন আর দেখালাম না। তো এক একটা বছরের জন্য এই ফ্যাক্টরগুলো বাইর হবে। আমি ধরে নিলাম তোমরা আগের ক্লাসগুলো দেখেছো, 0.683, তারপর 0.621। পিভি হবে এই সিএফইটি আর এই ফ্যাক্টর দুইটা গুণ করে পিভি পাওয়া যাবে। সিএফইটি আর পিভি ফ্যাক্টর 10% দুইটা করে গুণ করবো। 22,500 আর 0.909 যদি গুণ করা হয়, এখানে হবে 20,453। 25,000 আর 0.826 যদি গুণ করা হয়, এখানে হবে 20,650। একই রকমভাবে এই দুইটা গড় যদি গুণ করা হয়, 20,653। এই দুইটা গড় যদি গুণ করা হয়, 20,490। এই দুইটা গড় যদি গুণ করা হয়, তাহলে পাওয়া যাবে 20,183। এখন কিউমুলেটিভ পিভি আমি কেন দিলাম? আগের ক্লাসেও তো দিয়েছিলাম ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড বাইর করার জন্য, তাই না? বর্তমান অঙ্কের মধ্যে যেহেতু ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড আছে, তো এটা এই পিভি থেকে, কিউমুলেটিভ পিভি থেকে বাইর করতে হয়, এটাই নিয়ম। প্রথমে যে 20,453 আছে, এটা যেরকম আছে ওই রকমই আমি বসিয়ে দিব। 20,453 এর সাথে 20,650 যোগ করলে 41,103। 41,103 এর সাথে 20,653 যোগ করলে 61,756 হবে। 61,756 এর সাথে এরপরেরটা 20,490 যদি যোগ করা হয়, 82,246 হবে। 82,246 এর সাথে 20,183 যোগ করলে 1,02,429 হবে। ওকে, এবারে আমরা যদি যোগ করি, বর্তমান অঙ্কের মধ্যে তো প্রেজেন্ট ভ্যালু আছে, নিট প্রেজেন্ট ভ্যালু, আবার বর্তমান অঙ্কের মধ্যে আরওয়াইও আছে। তো আরওয়াই থাকলে টোটাল ইএটি যদি আমি এখানে যোগ করে নিই, তো ইএটি অর্থাৎ টোটাল ইএটি যোগ করলে এখানে যোগফল হবে 37,500। 37,500 আর টোটাল প্রেজেন্ট ভ্যালু টিপিবি, প্রেজেন্ট ভ্যালু, এটা যদি যোগ করা হয় 1,02,429 হবে। টোটাল প্রেজেন্ট ভ্যালু পেয়ে গেলাম। ওকে, এখন দেখি আমাদের করণীয় কি। 1 নম্বর করণীয় রিটার্ন অন ইনভেস্টমেন্ট। তো রিটার্ন অন ইনভেস্টমেন্টের সূত্রটা কি লিখে নিয়েছিলাম, আরওআই এভারেজ ইএটি বা টোটাল ইনভেস্টমেন্ট ইন্টু 100। তো এভারেজ ইএটি এটা বাইর করতে হবে। এটা বাইর করার নিয়ম হচ্ছে, এই যে ইএটি আছে 37,500, এইটাকে এই বছর 5 দ্বারা ভাগ করলে কিন্তু গড় ইএটি পাওয়া যায়। আর টোটাল ইনভেস্টমেন্ট বলতে এই মেশিনের যে মূল্যটা, যে 1 লক্ষ আছে, ওইটাই হচ্ছে টোটাল ইনভেস্টমেন্ট। আচ্ছা, তাহলে এটা আমি লিখে নিচ্ছি, আগে লিখে নেই তারপরে বোঝাচ্ছি। সূত্র লিখে নিলাম, এভারেজ ইএটি বাইর করার জন্য টোটাল ইএটি 37,500 লিখে দিলাম, 5 দ্বারা ভাগ করলে বছর নাম্বার অফ ইয়ার 5, 7,500 হবে। এখন এখানে মানগুলো যদি বসাই, এভারেজ ইএটি এখানে পেয়েছি 7,500। তারপরে টোটাল ইনভেস্টমেন্ট 1 লক্ষ গুণ 100, 7,500কে 1 লক্ষ দ্বারা ভাগ করো আর 100 দ্বারা গুণ করো, তখন উত্তরে আসবে 7.5%। দ্যাটস আনসার। 2 নম্বরে করণীয় কি, ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ডের 10% ডিসকাউন্ট রেট। তো 10% বলার কারণেই তো আমরা 10%-এর ফ্যাক্টর দিয়ে আগে টেবিলটা করে নিলাম। তো ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ডের সূত্র বলেছিলাম, এই পেব্যাক পিরিয়ডের যে সূত্র
ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ডের একই সূত্র, তবে এটা প্রেজেন্ট ভ্যালু থেকে, অর্থাৎ এই কিউমুলেটিভ পিভি থেকে নিতে হয়। আর শুধুমাত্র পেব্যাক পিরিয়ড বললে সেটা কিউমুলেটিভ সিএফইটি থেকে নিতে হয়, 1 নম্বর ক্লাসের মতো। এখন আমরা একটু চিহ্নিত করি, সিডি এর মান এগুলো তো বসাতে হবে। এখন এখানে বিনিয়োগ করা হয়েছে টোটাল 1 লক্ষ টাকা, তো 1 লক্ষ হচ্ছে এনসিওর মান। এখানে কিউমুলেটিভ পিভিএর করে দেখতে হবে। 1 নম্বর বছরে 20,453 টাকা আসে, 2 নম্বর বছরে 41,000, 3 নম্বর বছরে 61,000, 4 নম্বর বছরে 82,000 সামথিং আছে, 5 নম্বর বছরে 1,02,429 আছে। এখন আমার তো 1 লক্ষ প্রয়োজন, তাহলে বেশিটায় যাওয়া যাবে না, এর আগেরটায় কমটাতেই থাকতে হবে। তো কমটা এটাই হচ্ছে সি এর মান, কম হচ্ছে 82,000 না, এটাই হলো সি এর মান 82,246। সি এর সোজা এসে এই পিবি এর এক গড় নিচে যদি নেমে যায়, এটা হলো ডি এর মান। দেখো এই হচ্ছে সি এর গড়, তো সোজা আসলাম পিবি এর গড়ে এক গড় নিচে নেমে গেলাম, এটাই হলো ডি এর মান। যে কোনো সময় সি এর সোজা যে বছর থাকবে 4, এটা হচ্ছে এ এর মান। তোমরা বুঝতে পেরে গেছো। এখন এর মান 4, সির মান 82,246, ডির মান 20,183, এগুলো এখানে লিখে নেই। এর মান হচ্ছে কি ছিল 4, এনসিও 1 লক্ষ, সির মান কত ছিল 82,246, ডির মান কত ছিল 20,183, মানগুলো বসাও এখানে। এর মান 4 প্লাস এনসিও 1 লক্ষ, সির মান 82,246, ডি এর মান 20,183, 4 প্লাস 1 লক্ষ থেকে 82,246 যদি বিয়োগ করা হয় 17,754, তারপরে ভাগ করা হবে 20,183 দ্বারা। 4 প্লাস 17,754কে 20,183 দ্বারা ভাগ করলে 0.88 হবে, তাহলে 4.88 ইয়ার্স। এটা হচ্ছে ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ডের মান। এখন নিট প্রেজেন্ট ভ্যালু এর 10% ডিসকাউন্ট রেট, তো এটার তো সূত্রটা একেবারে সহজ। প্রেজেন্ট ভ্যালু সূত্র এটাই যে নিট প্রেজেন্ট ভ্যালু টোটাল প্রেজেন্ট ভ্যালু থেকে এনসিও বিয়োগ করতে হবে। অঙ্কের মধ্যে টোটাল প্রেজেন্ট ভ্যালু এখানে বাহির করা হয়েছে, এই যে টোটাল প্রেজেন্ট ভ্যালু 1,02,429, তো এটা থেকে বিয়োগ করা হবে এনসিও এর মান 1 লক্ষ। তাহলে এখানে লিখে নিলাম সি নাম্বারে এনপিবি ইকুয়াল টু টোটাল প্রেজেন্ট ভ্যালু মাইনাস এনসিও। টোটাল প্রেজেন্ট ভ্যালু ছিল 1,02,429 মাইনাস এনসিও ছিল 1 লক্ষ। 1,02,429 থেকে 1 লক্ষ বিয়োগ করলে 2,429 পজিটিভ মান, এটাই হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু এর মান। পরের প্রশ্নটা কি, প্রফিটেবিলিটি ইন্ডেক্স এর 10% ডিসকাউন্ট রেট। প্রফিটেবিলিটি ইন্ডেক্সের সূত্র আমাদের জানা আছে, এই যে পিআই এর সূত্র, টোটাল প্রেজেন্ট ভ্যালু কি এনসিও দ্বারা বা 100 দ্বারা গুণ। তাহলে এইটা লিখে নিচ্ছে, টোটাল প্রেজেন্ট ভ্যালু ছিল উপরে 1,02,429, এনসিও 1 লক্ষ গুণ 100। 1,02,429কে 1 লক্ষ দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে 102.43%, এটাই উত্তর। আশা করছি সকল শিক্ষার্থীরা বুঝতে পেরেছেন, সকল রিকোয়ারমেন্ট কমপ্লিট। তো এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা ম্যাথ ছিল, এই ধরনের ম্যাথ তোমাদের পরীক্ষায় থাকবে।